হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালবেলা চা নিয়ে বসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। চাটা খাওয়ার কিছুক্ষণ পরে দেখো দাদা হচ্ছে বাটার চিকেন এনেছিল কালকে রাত্রিবেলা আর কি, সেটাকে এখন মাইক্রোওভেনে গরম করলাম, দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি আর মিকিকেও খাইয়ে দেবো আর আমিও খাবো। সে বলছে বাটার চিকেন খাবে না, সে এমনি চিকেন খাবে। আমি বলছি যা খাবি খা, আমি খাইয়ে দিচ্ছি মাখিয়ে, তুই খেয়ে নে। তো দুজন একসঙ্গে মুড়ি এনজয় করলাম। তারপর আমার বাবার খুব শখ, তোমাদেরকে আগেও বলেছিলাম, গাছ লাগানোর। দেখো এই লঙ্কা গাছগুলো সবাই ভেবেছিল লঙ্কা আর হবে না, কবে থেকে গাছগুলো লাগানো। বাবা মাঝখানে ভেবেও ছিল গাছগুলোকে তুলে দেবে, লঙ্কা হচ্ছে না বলে। কিন্তু দেখো কি সুন্দর বৃষ্টিতে লঙ্কাগুলো ধরেছে, কি বড় বড়। এই লঙ্কাগুলো একটুও ঝাল নেই, পুরো ক্যাপসিকামের মতো আমরা তরকারি দিয়ে খাই। কিন্তু খুব ভালো লাগছে জানো গাছে কিছু হলে। আর বাবার তো খুবই শখ গাছ লাগানো, লঙ্কা গাছ, কোথায় পুঁই গাছ, কোথায় মানে লাউ গাছ, চাল কুমড়ো গাছ, এইসব গাছ লাগানোর। আর এখানে একটা লঙ্কা গাছে দেখো কি সুন্দর একটা গোল লঙ্কা হয়েছে, এটা কিন্তু প্রচুর ঝাল। এই ছোটো ছোটো লঙ্কাগুলোও প্রচুর ঝাল কিন্তু। তো এই সব করে আমার সকালবেলা 10টা বেজে গেছে। 10টার সময় আমি বসে গেলাম পড়তে। বাবার বাড়ি এসে না একদম ল্যাথখোর হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠতেই পারি না, যতক্ষণ না মা ডাকছে ততক্ষণ আমি উঠি না। তারও একটা কারণ আছে, কারণ রাত হয়ে যায় অনেক ঘুমাতে ঘুমাতে আমাদের। আর এদিকে দেখো আমি অঙ্ক করা শুরু করে দিয়েছি সকালবেলা। তো দেখো আগে না আমি কোশ্চেনগুলো লিখে নিয়েছি, তারপরে হচ্ছে ম্যাথটা করছি, যাতে আমার কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে পারি। কোশ্চেনগুলো লেখা থাকলে না পরপর বুঝে বুঝে করতে আর কি সুবিধা হয় আর কি। এই জন্য আমি আগে কোশ্চেনগুলোকে এখন লিখে নিচ্ছি। আর কোশ্চেনগুলো আমি বেশিরভাগ চেষ্টা করি রাত্রিবেলা ঘুমানোর আগে এগুলোকে কমপ্লিট করে রাখার। এই জন্য না রাত্রিবেলা আমার অনেক রাত হয়ে যায় ঘুমাতে। আর রাত্রিবেলা সত্যি কথা বলতে আমার এখন ঘুমই আসে না। জানি না মাথার মধ্যে কিছু একটা টেনশান চলছে বা কিছু, রাতে একদমই ঘুম আসে না। ভোরবেলার দিকে ঘুম আসে আর উঠতে উঠতে দেরি হয়ে যায়, জানি না কেন এরকম হচ্ছে। এখন আমার চলছে ক্লাস 15, সময় অ্যান্ড কার্য। তোমরা হয়তো অনেকেই এটা কমপ্লিট করে ফেলেছো আমি জানি, কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আমাকে তো করতেই হচ্ছে। আর আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছি, সেজন্য আর কি আগে থেকে কোশ্চেনগুলো লিখে রাখা। বা যাই হোক, আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলার ছিল। তোমরা সবাই কিন্তু ব্যাপারটা ভালো করে মন দিয়ে শুনে তারপরে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কি বক্তব্য। সেটা হচ্ছে যেই মেয়েটি মারা গেছে সেই মেয়েটার জন্য লড়াই হচ্ছে আদৌ, নাকি কেউ তার গদি বাঁচানোর জন্য লড়াই করছে, নাকি কেউ গদিটা পাবে বলে লড়াই করছে। মানে আমার তো এটাই মনে হচ্ছে কেউ মেয়েটার জন্য লড়াই করছে না। যদি মেয়েটার জন্য লড়াই করতো না, সব থেকে বেশি খুশি হতাম আমি একটা মেয়ে হয়ে, যে একটা মেয়ের জন্য লড়াই হচ্ছে সত্যিকারে। কিন্তু আমার এইটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কেউ গদি হারানোর জন্য লড়ে যাচ্ছে আর কেউ হচ্ছে গদিতে বসবে বলে লড়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে জানিও। সত্যি কি মেয়েটার জন্য লড়াইটা হচ্ছে আদৌ? তো মেয়েটা মারা গিয়ে না সবাইকে এত শিক্ষা দিয়ে গেছে না, জানি না কে এখান থেকে কিছু শিখতে পারবে কি না। যার শেখার সে ঠিক শিখবে, আর যার শেখার নয় সে জীবনে কোনো দিন শিখবে না। তো যাই হোক, মেয়েটা কিন্তু মানুষকে প্রচুর শিক্ষা দিয়ে গেছে। আর মেয়েটা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেল কলকাতার সব মেডিকেল কলেজগুলোতে কি কি ঘটনা ঘটে। সব মেডিকেল কলেজ, মানে একটাও বাদ না। যদিও এটা মানে একটা কলেজে হয়েছে, কিন্তু সবগুলো কিন্তু এই চক্রান্তে জড়িত। আমার যেটা মনে হয়, কোনো হসপিটাল এখন ভালো না, সব কিছুই মানে খুবই বাজে সিস্টেমে চলছে। যদি এটা করা ব্যবস্থা না হয়, তার জন্য কিন্তু পরবর্তীকালে আমাদেরকে খুব পস্তাতে হবে। মানে আমরা এর কুল কিনারা কিছুই পাবো না পরবর্তীকালে। এই রাজ্যে মানে একটা বাচ্চা কিভাবে বড় হবে, একটা বাচ্চা মেয়ে সে কি শিখবে, মেয়ে বা ছেলে। আমার মনে হয় সবাইকে ছোটোবেলা থেকে মানে ভালোভাবে ট্রেনিং দেওয়া উচিত। সত্যি আমার বৌদিও মিকির কথা ভেবে খুবই মানে চিন্তা করে। আমার একটা ভাইজি আছে জানো, ছোট্ট, তো সেও খুব চিন্তা করে যে মেয়েটা মানে সত্যি
বড় হবে কি শিখবে সেগুলো নিয়ে খুব চিন্তা করে, মানে সে বড় হয়ে কলেজে যাবে, হয়তো রাত হয়ে যাবে ফিরতে, তখন কি হবে, সেই জিনিসগুলো সবার মধ্যে ঘুরঘুর করছে আর কি। জীবনে নিরাপত্তাটা খুবই দরকার, কলকাতার অবস্থা খুবই খারাপ আর কি এখন। তো যাই হোক, বাবার বাড়িতে আছি, আর মানে এইসব ঘটনাগুলো চোখে দেখছি, খবরে দেখছি না, মাথা পুরো ঘেটে হয়ে যাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমার অঙ্কগুলো কতগুলো হয়ে গেল। এইভাবে অঙ্কগুলোকে কমপ্লিট করছি আমি, আর যতক্ষণ সময় লাগুক না কেন আমি করে যাচ্ছি, কিন্তু নিজে একটা অনেকটা মোটিভেশন, অনেকটা ধৈর্য, অনেকটা জেদ নিয়ে বসেছি যে আজকে আমি 2টো ক্লাস কমপ্লিট করব। তোমরা আগের ভিডিওতে আমার দেখেছো একটা ক্লাস কমপ্লিট করতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাচ্ছিল। তো আমি দেখো একটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি অলরেডি, ক্লাস 15 সময় অ্যান্ড কার্যর। দেখো মানে পুরো ক্লাসটা করে ফেলেছি। এই ক্লাসটাতে আমি অনেক কিছু শিখতে পেরেছি স্যারের থেকে, অনেক শর্ট ট্রিক্স, যেগুলো আমি পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে আমার কিন্তু অনেকটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। কারণ কি, যে আমি কিন্তু এই নিয়মগুলো একদমই জানতাম না, এত শর্ট ট্রিক্স আমি জানতাম না। আমি অঙ্কে মানে বড় বড় নিয়মগুলোই শুধু জানতাম, আমার অঙ্কটা খুব ভালো লাগে, কিন্তু আমি কোনো শর্ট ট্রিক্স জানতাম না। ক্লাস 15 শেষ করার পরে ক্লাস 16টাও আমি সব কোশ্চেন লিখে নিয়েছি। এবারে আমি ক্লাস 16টাও কমপ্লিট করব তোমাদের সামনে। দেখো আজকে আমার যতক্ষণ সময় লাগুক, কিন্তু আমি আজকে পুরো ক্লাস 16টাও কমপ্লিট করব। আমার হাতে সময় খুবই কম, আমাকে প্রতিদিন 2টো করে এগিয়ে নিয়ে যেতেই হবে। তো তোমাদেরকে আমি ভিডিও দিই, মানে একদিন ছাড়া একদিন বলতে পারো, একদিন আমার ভিডিও এডিট ফেডিট করতে, এগুলো করতেও সময় অনেকটাই লাগে, কিন্তু আমি যেইটুকুনি তোমাদেরকে দেখাই, পড়াশোনা বলো যাই বলো, আমি কিন্তু সেটা একদম নিট অ্যান্ড ক্লিন, মানে একদম সত্যিকারে যতক্ষণ পড়ি ততক্ষণই দেখাই। তো আমার ক্লাস 15 আর ক্লাস 16 2টো ক্লাস কমপ্লিট করতে প্রায় লেগে গেছে বলতে পারো 5-5.5 ঘন্টা। কারণ এই যে পাইপস, মানে এই যে নল আর চৌবাচ্চার যে অঙ্কগুলো আমি 16-এ করছি না, এই অঙ্কগুলো ভালোই বোঝার ছিল আর কি, বুঝে বুঝে করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। আর তোমরা সবাই জানো একটা ক্লাস লিখে বুঝে করতে কতটা সময় লাগে, তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমি ভিডিওতে টাইম ম্যানেজ করে। তো আমি 10টা থেকে বসেছিলাম, আমার প্রায় উঠতে উঠতে মানে 3টে মতো বেজে গেছিলো, 3টে মতো বেজে গেছিলো। তারপরে আমি স্নান করে খেয়েছি, মানে আমার খেয়ে দিয়ে উঠতে উঠতে 4:30-5টা বেজে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো। কিন্তু আমার মধ্যে এই স্যাটিসফ্যাকশানটা রয়েছে যে আমি ক্লাস 5, 15 অ্যান্ড 16 আমি পুরো কমপ্লিট করেছি। দেখে নাও 16টাও আমার কমপ্লিট হয়ে গেছে আর কি। তো এইটা আর কি আমার খুব ভালো লেগেছে, আজকে আমি 2টো ক্লাস কমপ্লিট করতে পেরেছি। অনেকটা ধৈর্য হারালে কিন্তু চলবে না, অনেক মনের জোর, মানে মনে আরও শক্তি বাড়াতে হবে, ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, করতেই হবে, এইটা মনে জোর নিয়ে বসেছিলাম। তারপর ভাত রাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো আমি 6:30টার দিকে চলে এসেছি চা খাবো বলে। চা না খেলে আমি নেক্সট পড়তেই পারবো না, এরকম আর কি। চা পুরো আমার নেশা হয়ে গেছে, রক্তে মানে অঙ্গে পতঙ্গে জড়িয়ে গেছে, এরকম মনে হয় মাঝে মাঝে। আমি তো সবার কাছ থেকে বকা খাই চা খাওয়ার জন্য। আর মিকি এখানে কেমন দুষ্টামি করছে দেখো, তার কালকে থেকে নাকি পরীক্ষা, তার জন্য তার মা তাকে খুব পড়াচ্ছে আর কি। তো সে পড়তে পড়তে উঠে চলে এসছে, পিপি আমি একটু চা খাবো। আর মিকি না অনেকটা আমার মতো, আমিও ছোটোবেলায় খুব চা খেতে পছন্দ করতাম, সেজন্য আমি আর কি, আমার একটা দাদা আছে এখনও, তার বাড়িতে বাটি নিয়ে চলে যেতাম চা খাবো বলে। এত ছোটোবেলা থেকে চা খেতে পছন্দ করতাম আর কি, সবাই খুব বকতো ছোটো থেকে চা খেতে নিয়ে নি। আর মিকিও আমার মতো হয়েছে। দেখো চাটা খাওয়ার পরে আমি আটাটাকে মাখিয়ে দিচ্ছি, বৌদি এখন মিকিকে পড়াবে আর কি, মিকির পরীক্ষা সামনে। তো আমরা এই রকমই নই যে মানে ঘরের কাজ বলে বউ আছে বলে, মানে বৌদি আছে বলে সেই সব করবে, এই রকম নয়, যখন যে যেটা পারে সেটাই করে ফেলে। রাত্রিবেলা যেহেতু রুটি হবে, তো আমি আটা ফাটা সব মাখিয়ে দিলাম, আটা মানে রুটি টুটি ভেজে টেজে তারপর আমি যাব পড়তে আর কি।
তো ঘরের কাজ করতেও না খুব ভালো লাগে। দেখবে কোনো কাজের মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখবে, তাহলেই কিন্তু তোমার মাইন্ডটাও ফ্রেশ থাকবে। ওই যে বলে না, ফাঁকা মাথা হচ্ছে শয়তানের বাস। এই রকম তুমি যদি সারাক্ষণ আর কি মোবাইল নিয়ে বসে থাকো, বা সারাক্ষণ যদি তুমি ফাঁকাই বসে থাকো, এর ওর সাথে পিএমপিসি করতে থাকো, মানে পরনিন্দা পরচর্চা আর কি। অনেকে আছে সারাদিন কোনো কাজ নেই, কী করবে, পরনিন্দা পরচর্চা করতে থাকে। তার থেকে আমার মনে হয় ঘর গোছানো, ঘর পরিষ্কার করো, ঘরের কাজ করো, তাহলেই মাইন্ড ফ্রেশ থাকবে। তো সেই অনুযায়ী আমি আবার রুটিটা করে ফেললাম, যে তাড়াতাড়ি রুটিটা করে নিই। আর আমার ছোটদা হচ্ছে সে রুটি খাবে বলে বলছিল, ওই জন্য আরও তাড়াতাড়ি করে ফেললাম আর কি। তার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, সেই জন্য সে বললো যে রুটি করে দাও, তো রুটি খাবো তরকারি দিয়ে। তো এদিকে আমি রুটি বেলে দিচ্ছি, আর আমার মা হচ্ছে রুটিগুলোকে ভাজছে, আর বৌদি ওদিকে মিকিকে পড়াচ্ছে, যেহেতু মিকির পরীক্ষা, তো সেই জন্য আর কি তাকেও তো পড়াতে হবে। দিয়ে আমি এখানে রুটিগুলো বেলে দিচ্ছি, আর সে হচ্ছে এখানে গিয়ে মা হচ্ছে ভাজছে আর কি। এইভাবে রুটিগুলোকে করে নিয়েছি। রুটি করে আমার হচ্ছে একদম খেয়ে দিয়ে আমি এসছি আর কি পড়তে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো গল্প টল্প করতে গিয়ে। কারণ তারপর আমার একটু জল এজ করাচ্ছিল আর কি, আমার যে ডাক্তার দিয়েছে আর কি, জলের হচ্ছে সেই ভাপটা নাক দিয়ে নিতে বলেছে, আমি এখনও নিচ্ছি। অনেকটাই ভালো হয়ে গেছে। তো মা বলছে বারবার নিয়ে নে নে। এবার জানো তো, মার কাছে থাকা মানে সত্যিকারে মার যত্ন অন্যরকম হয়। আমার যদি ইচ্ছে নাও করে, মা তবুও নেবে। তো যেহেতু মাংস তরকারি মা করছিল, সেজন্য আর কি মাংস দিয়ে একদম রুটি খেয়ে নিলাম। লোভ তো সামলাতেই পারলাম না, আমি আর মিকি রানি একদম যেই তরকারিটা হয়েই গেছে, মাকে বলছি খেতে দাও খেতে দাও। তো আমি আর মিকি না খুবই, মানে আমার ছোটদাও তাই আর কি, আমরা খুব মানে চিকেন হলে রুটি খেতে খুব পছন্দ করি। তো সকালেও চিকেন খেয়েছিলাম, ওটা বাটার চিকেন ছিল। আর সন্ধেবেলা হচ্ছে গিয়ে আমরা এমনি মাংস কষা, ছোটদা গিয়ে মাংস নিয়ে এসেছিলো, দিয়ে মাংস কষা রুটি খেয়ে দিয়ে আমি পড়তে বসেছি রাত 10টার সময়। তোমরা ভাবতে পারবে না, আমারও নিজের হাসি লাগছিল। মানে বাবার বাড়ি এসে না সেই বেপরোয়া জীবন মানে এরকম হচ্ছে আর কি। কোনো টাইম নেই, কোনো কিচ্ছু নেই, সমস্ত কিছু ভুলে গেছি। আমার নিজেরই হাসি পাচ্ছে আর কি। 10টার সময় বসেছি জিকে পড়তে, কিন্তু আমি যে বসেছি পড়তে না, একদম মাইন্ড সেট করে নিয়ে বসেছি যে আমি আজকে মানে যেই কটা চ্যাপ্টার পড়ি না কেন, আমি ঠিকভাবে পড়ব। আমি এখন সংবিধানটাকে ধরেছি, সংবিধান যতক্ষণ না শেষ করতে পারছি আমার শান্তি নেই। আর সংবিধান পড়তে গিয়ে তো পুরো মাথার অবস্থা শেষ হয়ে যাচ্ছে একদম। মানে সংবিধানটা আগেও পড়েছি, কিন্তু সবই ভুলে গেছিলাম। এখন নতুন পড়তে বেশ ভালো লাগছে। যেগুলো বুঝতে পারছি না সেগুলো আমি না ইউটিউবে কয়েকটা স্যারের ক্লাস দেখে দেখে বুঝে নিই, বা বইতে তো অনেক কিছুই আছে, আর সেখানে আমি স্যারের ক্লাসটা দেখলে বুঝতে পারি কোনটা প্রিভিয়াস ইয়ারে এসছিল কোশ্চেন। স্যার কি সুন্দর আর কি কোশ্চেন অ্যান্সার সমেত বোঝায় আর কি, কোনটা ইম্পর্টেন্ট জিনিস। আমি দাগিয়ে দাগিয়ে পড়তে খুব ভালোবাসি। তোমরা প্রথম থেকেই জানো আমি কালারিং পেন ইউজ করি, যাতে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমার চোখে পড়ে সবসময়। এই জিনিসগুলো আর কি মেনটেন করি আমি সবসময় আর কি। আর আমি সবসময় খাতায় নোটও তৈরি করতে খুব পছন্দ করি। এখন আমি ডব্লিউবিসিএসের যে বইটা কিনেছি না, সেটা কিন্তু খুবই ভালো, মানে পুরো নোট আকারে লেখা আছে, তোমার এক্সট্রা করে কোনো নোট লিখতে হবে না। আর আমি যদি এক্সট্রা কোনো নোট পাইও, আমি না বইয়ের মধ্যে এখন লিখে নিই। আমার এখন আর সময় নেই যে খাতায় লিখে লিখে পড়ার মতো। সত্যি কথা বলছি, আমি এত সময় পাই না। আগে পেতাম, তাই খাতায় লিখে করতাম। এখন আর অত সময় পাই না। সেই আমি শ্বশুর বাড়িতে থাকি আর বাপের বাড়িতে থাকি, মেয়ে মানে কাজ করতে হবে তোমাকে, তো সেজন্য অত সময় নেই খাতায় লিখে লিখে করার। সেজন্য আর কি আমি কি করি, বইতেই দাগিয়ে নিই। আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট হলে আমি কিন্তু বইতেই লিখে লিখে পড়ি, পেন্সিলে বা পেনে আমি লিখে লিখে পড়ি। আমার এটাই এখন সুবিধা হয়েছে। আর জিকে আমার এই বইটা থেকে পড়তে খুবই ভালো লাগে। সবাই জিজ্ঞাসা করছিলে কি বই, এটা ডব্লিউবিসিএস এর বই। আর এই বইটা থেকে আমি এখন পড়ছি। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু মনে আরও জোর বাড়াও, মনের শক্তি
বাড়িয়ে একদম জেদ নিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, যেইটুকুনি পড়বে 2 ঘন্টা পড়লে 2 ঘন্টা পুরো মন দিয়ে পড়ো, 3 ঘন্টা পড়লে মানে সেটা 3 ঘন্টা সময় দাও, তারপরে নিজে ঘরের কাজ করো, নিজের বাচ্চা দেখাশোনা করো। কিন্তু এই জিনিসটা মেনটেন করলে দেখবে তুমি সত্যিকারে ওই জিনিসটাকে আবার রিভাইজ করতে হবে, নাহলে কিন্তু মনে রাখা খুবই চাপ। আর আমাদের যা বয়স হয়েছে এখন আর কি মনে রাখাটা অনেকটাই চাপ আর কি, আমার মনে হয়, আমার মতে। তো এই জন্য আমাকে মনে হয় বারবার রিভাইজ করতে হবে। আর এই সংবিধানটা কবে শেষ হবে তারপর রিভাইজ, মানে সত্যিকারে আমার ভাবলেও কষ্ট লাগে, বড় কেন হলাম, এত পড়াশোনা সত্যি কিভাবে করব। তো যাই হোক, অনেকটা কমপ্লিট হয়েছে, আমি করব আর কি, এটা কমপ্লিট আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতে গেলে আর কি এগুলো করতে হবে। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, স্টে টিউনড ফর